দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটিতে রয়েছি সত্যি খুব ভয়ঙ্কর একটি রাস্তা এবং পরিত্যক্ত একটি জায়গা, যেখানে বড় বড় বিল্ডিংগুলো পড়ে রয়েছে এবং চারিদিকে ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেখানে কিছু বটবৃক্ষ এবং অসত্য বৃক্ষ আমি সংগ্রহ করার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ আজকে আমার উদ্দেশ্যই কিছু বটবৃক্ষ, অসত্য বৃক্ষ, ছাতিম বৃক্ষ এগুলো সংগ্রহ করা এবং বাড়িতে গিয়ে সেগুলোকে বড় করা। কিন্তু আমি সামনে অনেক বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ আমি দেখতে পাচ্ছি, যেগুলো চেষ্টা করবো আজকে সংগ্রহ করা। দেখতে পাচ্ছেন আমি অনেক বৃক্ষ দেখতে পাচ্ছেন, অশ্বত্থ বৃক্ষ, বটবৃক্ষ, ছাতিম, এগুলো বিভিন্ন দেওয়াল থেকে আমি সংগ্রহ করেছি এবং চেষ্টা করব সামনে গিয়ে যদি কোনো এরকম বৃক্ষ পাই তাহলে সেগুলোকে সংগ্রহ করা। আমি সেই দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই দৃশ্যটি খুব ভয়ঙ্কর, কারণ এখানে মানুষজন খুবই যাতায়াত কম এবং চারিদিকে জঙ্গল হয়ে গেছে। তবু আমি চেষ্টা করছি যদি বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষগুলো পাই। দেখতে পাচ্ছেন এখানে কিছু বটবৃক্ষ রয়েছে, ছোট ছোট দেখতে পাচ্ছেন এখানে কিছু বটবৃক্ষ রয়েছে এবং আমি আরও দেখি যদি বটবৃক্ষ এবং অশ্বত্থ বৃক্ষ এবং ছাতিম বৃক্ষ, বিভিন্ন ধরনের বৃক্ষ যদি এরকম দেওয়ালে আছে তাহলে আমি সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা করব। কিন্তু এলাকাটি খুব ভয়ঙ্কর, কারণ এখানে মানুষজন কেউ আসে না, পরিত্যক্তভাবে পড়ে আছে সেই জায়গাটি। কারণ এই সকল গাছগুলো এই সকল জায়গাতেই থাকে, আমি যেখানে এসছি, কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ এখানে অনেক ধরনের বিষয় থাকতে পারে রয়েছে। তবু আমি চেষ্টা করছি একটু একটু এগিয়ে, জানি না এখানে এই জায়গাটি কেন এইভাবে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল এবং চারিদিকে খুব পরিত্যক্ত জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা এবং এই জায়গাটিতে দেখি যদি কিছু আমি গাছ পাই, সেই গাছগুলোকে সংগ্রহ করে আমি নিয়ে যাব আজকে। কারণ এই সকল জায়গাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটি জায়গা, কিচ্ছু নেই, শুধু কিছু কাঠবিড়ালি, কুকুর, এই সকল পশুগুলোই এখানে বসবাস করছে এবং কিছু প্রাকৃতিক প্রজাপতি, বিভিন্ন ধরনের সৌন্দর্য এখানে রয়েছে। এবং আমি চেষ্টা করব দেখি আর যদি কিছু পাই এখানে বটবৃক্ষ কিংবা অশ্বত্থ বৃক্ষ তাহলে আমি সংগ্রহ করব। সকলে দেখতে পাচ্ছেন আমি যে গাছগুলো সংগ্রহ করেছি তার সঙ্গে এই যে এখন যে জায়গাটি এসেছি সত্যি খুব ভয়ঙ্কর একটি জায়গা, কারণ চারিদিকে জঙ্গল এবং কোনো কিছু নেই, মানুষজনের যাতায়াত নেই, মানুষজনের বাস নেই, বড় বড় বিল্ডিং এখানে ভাঙা পড়ে রয়েছে। জানি না এগুলো কেন পড়ে রয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ছাদের উপরে, এই যে ছাদের উপরে এগুলোতে কিন্তু অনেক বটবৃক্ষ রয়েছে। এই ছাদে যদি আমি উঠতে পারি তাহলে অনেক বটবৃক্ষ পেয়ে যাব। আমি চেষ্টা করব এই ছাদে উঠে বটবৃক্ষগুলো সংগ্রহ করা, যাতে আমি এখানে একসঙ্গে অনেক বটবৃক্ষ পেয়ে যাই। এই ছাদগুলোতে প্রচুর বটবৃক্ষ রয়েছে, এই যে এই ছাদগুলোতে রয়েছে, এই ছাদগুলোতে প্রচুর বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ রয়েছে। আমি সেগুলো চেষ্টা করব সংগ্রহ করার এই ছাদে উঠে, কারণ এই ছাদে যদি আমি উঠতে পারি তাহলে এখানে অনেক বটবৃক্ষ পেয়ে যাব, যে গাছগুলোকে আমি বিভিন্ন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠানে রোপণ করতে পারবো। তাই সকলের কাছে অনুরোধ, এইরকমভাবে চেষ্টা করবেন এই সকল গাছগুলোকে সংগ্রহ করে, পরিত্যক্ত জায়গা থেকে সংগ্রহ করে ভালো জায়গায় রোপণ করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রকৃতিকে ভালোবাসবেন এবং প্রকৃতিকে গড়ে তোলার চেষ্টা করবেন। ধন্যবাদ।